আসেন অঙ্ক শুরু করে দিই। হ্যাঁ, আর তারপর মাঝে মাঝে কমেন্ট করবো আপনাদের। বেশি সময় থাকবো না আজকে, যেহেতু আপনাদের এটা ক্লাস ছিল না। যদি একটা কথা বলে রাখি, চলে যাবেন, আর যদি আমার ভুল হয় কমেন্টে ধরাই দিন। হ্যাঁ, রাগ করেন না, ঠিক আছে? বোর ফিল হলে চলে যাবেন, সমস্যা নেই। করুন জোড় সংখ্যা নির্ণয় করুন। যাতে বর্গের পার্থক্য হবে 36, যাদের বর্গের পার্থক্য হবে 36। এটার অ্যান্সারগুলো আমি একটু কমেন্টগুলো অ্যান্সারগুলো লিখি। আচ্ছা, এটার অ্যান্সারটা বলেন তো একটু। আপনারা অ্যান্সারটা কমেন্ট করতে থাকেন, তারপর আমরা একটু সমাধান করবো। এটা অ্যান্সারটা কমেন্ট করতে থাকেন। অ্যান্সারটা একটু কমেন্ট করতে থাকেন। লেখা দেখা যায় না, ক্লিয়ার না। যাদের এই ক্লিয়ার না সমস্যা, তারা 2-1 সেকেন্ড অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। তারা 2-1 সেকেন্ড একটু অপেক্ষা করেন প্লিজ, ঠিক হয়ে যাবে। বাই নেট প্রবলেম আছে, ক্লিয়ার না। আচ্ছা, 2-1 সেকেন্ড অপেক্ষা করেন। হ্যাঁ, 2 সেকেন্ড অপেক্ষা করেন, 3 সেকেন্ড অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। এই টাইমটাতে আসলে সবাই নেট চালাই তো, ধরেন যে রাত 10টায় চাকরিজীবী সবাই চালাই তো, আর তো এই জন্য একটু সমস্যা আর কি। 2-1 সেকেন্ড অপেক্ষা করি আমরা। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, বলতেছি তো। 2-3 সেকেন্ড আমরা অপেক্ষা করি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যদি প্রবলেম থাকে তো আসলে থাকবো না। প্রবলেম থাকলে চলে যাব, কারণ নেট প্রবলেম নিয়ে অনেকক্ষণ থাকা যাবে না। দেখা যাচ্ছে না, আমিও এই ঝামেলায়। দেখা যাবে, দেখা যাবে। 2 সেকেন্ড অপেক্ষা করেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করেন, ক্লিয়ার না কেমনি দিব ভাইয়া? আচ্ছা, 2-1 সেকেন্ড অপেক্ষা করেন, ক্লিয়ার হয়ে যাবে। এই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। 2টা সেকেন্ড অপেক্ষা করেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার, কেউ যদি ক্লিয়ার দেখেন একটা কমেন্ট করেন তো, ক্লিয়ার দেখা যায় কিনা। আমি কিন্তু আমার ফোনে যেটা দেখতেছি সেটাতে ক্লিয়ার দেখা যাচ্ছে। নেট যদি রাতে প্রবলেম করে তাহলে দিনে নেন, দিলে নেওয়া ভালো। না, নেট, আমার নেট প্রবলেম করার কথা না, আমি তো ফুল নেট পাচ্ছি। এই তো অনেকে উত্তর কমেন্ট করতেছেন, এখন বোঝা যাচ্ছে। ক্লিয়ার ভাই? হ্যাঁ, আমি বলতেছি 2-1 সেকেন্ড অপেক্ষা করলে দেখা যাবে। এটা আসলে অনেকগুলো ডিভাইস একসাথে চলে তো, আর কানেক্ট হয়ে এই জন্য এরকম হয়। এই তো ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন কমেন্ট করেন, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, অ্যান্সারটা কমেন্ট করেন। হ্যাঁ, পরপর আমার প্রশ্ন ছিল, পরপর দুটি জোড় সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হচ্ছে 36, মানে 36। এখন বর্গের পার্থক্য কথাটা একটু মাথায় রাখতে হবে। পরপর দুটি সংখ্যা জোড় সংখ্যা, এখানে হিন্ট আছে, পরপর দুটি জোড় সংখ্যা নির্ণয় করতে হবে। জোড় সংখ্যা নির্ণয় করতে হলে এখানে একটু কাহিনী আছে, কালকের মতো করতে পারেন কিনা দেখি আপনারা। কালকে আমি বর্গের সংখ্যার পার্থক্য কীভাবে করছিলাম মনে আছে কিনা কে জানে। আচ্ছা, অনেকেই 12-24 বলতেছেন। আচ্ছা, বৃষ্টি রহমান 12-24, নাসরিন নদী এ, তারপর হচ্ছে যোগেন্দ্রমোহন ভাই বলতেছেন ক্লিয়ার, আদান সামি এ, তারপর হচ্ছে আবসা আলো, এখনও জাবসা ক্লিয়ার, ক্লিয়ার এখন জাবসা না, ক্লিয়ার এখন। আচ্ছা, হ্যাঁ, এই তো এমডি ফলাশ মাহমুদ বলছেন 64। হ্যাঁ, এই আপনি এগুলো অপশান টেস্ট করবেন, বুঝছেন? কারণ হচ্ছে আপনাকে জিনিস খেয়াল করতে হবে, দুটি জোড় সংখ্যা, এবং সেটা হচ্ছে কি দেখেন, দুটি জোড় সংখ্যা যাদের বর্গের পার্থক্য, কথাটা ভালো করে বুঝেন। তো এখন জোড় সংখ্যা এখানে সবগুলাই আছে,
তো বেসিক্যালি আপনার অ্যান্সার হবে 36 যখন হবে 36 যখন হবে আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমি যে 36 করতেছি তাহলে কোন সংখ্যার মধ্যে যদি আসতে আপনি এটা বর্গ করেন, যেমন এখানে আপনি 10-এর বর্গ করেন -8-এর বর্গ করেন, 10 কত 100, 8 কত 64, তাহলে বিয়োগ দিলে কত 36, তাহলে এই আনসারটা পেয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এটা আপনি করতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি এভাবে করব না, অঙ্কটা আমি একটু ডিটেলসে করব, তাহলে ডিটেলসে করলে যেটা করতে হবে আপনি একটু ডিটেলটা দেখাই দিই, ডিটেলটা জেনে রাখেন। জোড় সংখ্যা বলছে না, তাহলে একটি সংখ্যা এক্স, তাহলে একটি সংখ্যা হবে এক্স, তাহলে অপর সংখ্যা হবে এক্স প্লাস 2। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমরা তো পড়ছি এক্স প্লাস 1, ওইটা হচ্ছে ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে কি ক্রমিক সংখ্যা, কিন্তু এখানে বলছে পরপর দুটি জোড় সংখ্যা নির্ণয় করো, জোড় সংখ্যা, এই জন্য 2 আসছে এখানে। কথাটা বুঝছেন? প্রশ্নের একটু হিন্টটা বুঝতে হবে। তো দুইটা জোড় সংখ্যা হলে জোড় সংখ্যা বর্গের অন্তর, তার মানে বড়টা বিয়োগ ছোটটা সমান কত 36, বড়টা বিয়োগ ছোটটা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বড়টা কেমনে বুঝো, কারণ এক্স থেকে 2 বেশি, এটাই বড় হবে। আপনি বিয়োগ যেহেতু করবেন বড়টা বিয়োগ ছোটটাই করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে ইকুয়াল কত 36। এই এক্স স্কোয়ার কাটা, আপনি 2 দুগুণা 4 গণেন, 2 দুগুণা 4 খেয়াল করেন, সরি এটা বি স্কোয়ার মানে 2 স্কোয়ার হবে। আচ্ছা 2 দুগুণা 4x আর হচ্ছে 2 দুগুণা 4 ইকুয়াল কত 36, ইংলিশে লিখে বলতেছি বারবার, ইকুয়াল 36। এখন এই 4ও দেখে গেলে কি মাইনাস না, তাহলে বা 4x ইকুয়াল হবে হচ্ছে 32, সুতরাং x ইকুয়াল হবে কত 8। তাহলে x এর মান যদি 8 হয় তাহলে 8 প্লাস 2 10, 8 আর 10। অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা দেখেন, আমি এটা ডিটেলসও করে দিছি, আশা করি এই অঙ্কেও সমস্যা থাকবে না। একটু বলেন ক্লিয়ার কিনা। ফারিয়া স্মৃতি বুঝেছি, থ্যাংক ইউ আপু, আপনি 80 কমেন্ট করছেন, অনেক থ্যাংক ইউ। বুঝতে পারছেন তাও থ্যাংক ইউ, আপনি তো এই ম্যাথের স্টুডেন্ট। তারপর হচ্ছে নাসিমা সিদ্দিক এ, তারপর পারনা ইসলাম, আসসালামু আলাইকুম, অনেক লেট হয়ে গেল। আপু বেশি লেট হয় নাই, আমি আসি মাত্রই শুরু করছি, সমস্যা নাই। ডাক্তার সাহেব আপনি তো থাকেন, আপনি আসেন সবসময় থাকেন। আচ্ছা এবার একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, এটা একটু করেন। এটা হচ্ছে আপনার এই সংখ্যাটা হচ্ছে if the average of 5, লেখা দেখা যাচ্ছে তো, of 5 consecutive number consecutive integer is, আচ্ছা integer is 12. What is the sum of least and greatest? What is the sum of greatest? আচ্ছা দেখেন, আমি অপশান দিয়ে দিই। প্রশ্নটা দেখা যাচ্ছে, দেখেন তো আমার মার্কারে একটু কালি কম ছিল, আমি কালি করতেছি। আচ্ছা এই প্রশ্নটা সিলেক্ট করার কারণ হচ্ছে যে কালকে আমরা এটা করছিলাম অঙ্কটা। হ্যাঁ দেখেন এই অঙ্কটা, একটু প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন একটু।
বুঝছি, যাকে এই প্রশ্নটা সরি রিলেট হয়ে গেছে, আমি কমেন্ট করতেছি না এখন। প্রশ্নটা একটু দেখো, আমার মার্কার একটু কালি কম দেখেন। ইফ সরি ইফ দ্য নাম্বার ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার্স। এখন দেখেন প্রশ্নটা হচ্ছে যে 5টি ক্রমিক সংখ্যার গড়, যেটা গড় হচ্ছে কত 12। কথাটা একটু ভালো করে বোঝেন। 5টি ক্রমিক সংখ্যার গড় বলছে, এখানে অ্যাভারেজ বলছে 12, অ্যান্ড হোয়াট ইজ দ্য সাম অফ দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট। তো হোয়াট ইজ দ্য সাম, খেয়াল করেন হোয়াট ইজ দ্য সাম, এই সাম মানে হচ্ছে সমষ্টি বোঝানো হয়েছে। তো হোয়াট ইজ দ্য সাম দ্য লিস্ট অ্যান্ড গ্রেটেস্ট, মানে বড় এবং ছোট সংখ্যাটার যোগফল কত। যদি 5টা ক্রমিক সংখ্যার গড় যদি 12 হয়, তাহলে বড় এবং ছোট সংখ্যা কত, তাহলে আপনাকে এটা নির্ণয় করতে হবে। কথাটা বুঝছেন তো? এখন এটা হচ্ছে যে ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ নাম্বার ইজ 12। দেখেন আমরা হয়তো কী হবে, প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, আমরা হয়তো বা এটাই ইংলিশে দেখার কারণে হয়তো বা একটু গোলায় যাবো, বা প্রশ্নটা যদি একটু বুঝতে সমস্যা হয়। দেখেন ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার্স, 5টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে কত, অ্যাভারেজ হচ্ছে কত 12, ঠিক আছে না? তো দেখেন আমি কালকে কি বলছিলাম, যদি অ্যাভারেজ পারি আমরা, তাহলে অ্যাভারেজ হচ্ছে কত 12। দেখেন যদি আমরা অ্যাভারেজ পারি, তাহলে অ্যাভারেজের আগে পরের সংখ্যাগুলো লিখবো। তো এখানে দেখেন কনসিকিউটিভ বা ইন্টিজার দিছে। কনসিকিউটিভ ইন্টিজার মানে কি, ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যাগুলো যখন 12 দিছে, গড় 12 দিছে, তাহলে 5টা ক্রমিক সংখ্যা, তার মানে আগে হবে 2টা, পরে হবে 2টা। তো 12-র আগে 2টা কত হবে, 11 এবং কত 10, ঠিক আছে? আর 12-র পরে কয়টা হবে, 2টা, তাহলে 13 এবং কত 14। এখন খেয়াল করেন লাস্টে বলছো এখানে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট। খেয়াল করেন হোয়াট ইজ দ্য সাম অ্যান্ড দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট, মানে ছোটো এবং বড় সংখ্যার সমষ্টি কত। তো ছোটো সংখ্যাটা কত 10, আর বড় সংখ্যাটা কত 14। কথাটা ক্লিয়ার কিনা খেয়াল করেন। তো এখন আপনাকে যখন দিতে হবে যে 2টা সংখ্যা থেকে, মানে 2টা সংখ্যার যোগফল কত, তাহলে আচ্ছা অপশান তো আমি দিই নাই, আচ্ছা এখানে কোথাও একটা অপশন চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিই, মেইন অপশনটাই দিন। হ্যাঁ, তো সাম মানে কি, সমষ্টি বের করতে বলছে। তো 2টা সমষ্টি কত, 10 আর 14 সমষ্টি কত 24। এটা আমরা ক্লিয়ার? আচ্ছা এই অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা একটু বলি। ডানা, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ এটা সহজ প্রশ্ন ছিল। এটা ক্লিয়ার হইলে আমি এবার প্রশ্ন বুঝতেছি। হ্যাঁ আপনারা আশা করি ক্লিয়ার এটাতে। আসলে আমি এখানে প্রিভিয়াস কোশ্চেনে যে ম্যাথগুলো দেখতেছি এটাই দিচ্ছি আর কি। কালকে এরকম একটা অঙ্ক করাইছি, এখন আজকে এটা আপনারা আমাকে করে দেন। কালকে যেটা করাইছে ওইটা আপনাদের কমন ছিল, অনেকে মুখস্থ দিয়ে দিছে। তো এটা আজকে করার পরপর 4টি সংখ্যার গুণফল, 4টি সংখ্যার গুণফল কত হচ্ছে 360 হলে 360 হলে তাদের যোগফল কত। তাদের যোগফল কত, হ্যাঁ বি ফার্স্ট। এটা একটু কমেন্ট করেন দেখি আমরা করি কিনা। ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে 24। আমি এইমাত্র আসলাম। পলাশ ভাই সমস্যা নাই, মিস করে গেলাম। নীলিমা সমস্যা না, আপু থাকেন। আর রশিদ ক্লিয়ার, আবার একটু বলেন। আচ্ছা সেলিনা আপু আমি তো চলে গেছি, কমেন্টটা খেয়াল করি নাই। আচ্ছা কষ্ট করে এখন দেখে নেন, কষ্ট করে একটু দেখেন আসলে। রুমা আক্তার ভাইয়া গেঞ্জিটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা থ্যাংক ইউ আপু। অঙ্কটা করে দেন, গেঞ্জি সুন্দর, এটা লাগবে না থ্যাংক ইউ বলছেন, ইটস মাই প্লেজার। ও মাই গড।
বোর্ডে লেখা ক্লিয়ার না ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার না বলতে আমার কালি শেষ, একটু কালি ইনস্টল করতে হবে। আচ্ছা, আপনারা এই ফাঁকে অ্যান্সার দেন, আমি কালি ইনস্টল করতেছি, সমস্যা নাই। তা আমি দেখলাম 4, 5, 6, অ্যান্সার 18। আচ্ছা ঠিক আছে, আপনি 18 করছেন, বাকিটা করুক দেখি। ঠিক আছে আপু, আপনি করে ফেলছেন, থ্যাংক ইউ। বাকিদের অবস্থা দেখি। এটা কালকের একটা ইজি নিয়ম ছিল, কালকে আমি এই নিয়মটা আমরা আলোচনা করছিলাম। আমি কালকে বলেছিলাম যে ফিগার চেঞ্জ আসতে পারে, জানা উচিত কোন কোন নিয়ম আসবে, সবগুলো ধারণা রাখা উচিত। কালকের প্রশ্নটা মুখস্থ করে ফেলছিলাম আমরা করতে করতে, অনেক পরীক্ষা আসছে তো। কি আর কেউ কমেন্ট করতেছে না যে? আচ্ছা, পরপর সংখ্যা বলছে কিন্তু, হ্যাঁ এটা খেয়াল করতে হবে। সরি 18, একটু ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা ঝাপসা, এটা বোর্ডের লেখার কারণে ঝাপসা দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আমি এটা করি, হ্যাঁ। আবার 360 ছিল সংখ্যাটা, তো 360কে আপনি যদি লসাগু করেন, প্রথমে 2 দিয়ে করলে হচ্ছে 180, আবার 2 দিয়ে করলে হচ্ছে 90, আবার 2 দিয়ে করলে হচ্ছে 45, আবার হচ্ছে 5 দিয়ে করলে হচ্ছে 5 9 45, ঠিক আছে। আর যাই, আচ্ছা দাঁড়ান, 5 দিয়ে না করে ছোটো দিয়ে করি, 3 15 45, আবার 3 দিয়ে করলে হচ্ছে 3 5 15। তা এখন আপনাকে যেটা খেয়াল করতে হবে, পরপর ক্রমিক সংখ্যা নিতে হবে। দেখেন 3 আছে আপনার কাছে, 5 আছে আপনার কাছে, তো 3 আছে 5 আছে, তাহলে ক্রমিক সংখ্যার মধ্যে 3 5 আছে, তাহলে গ্যাপ আছে 4, গ্যাপ আছে 6, ঠিক আছে না? অথবা 2 হবে, যে কোনো একটা হবে। তো দেখেন 4 6 করা যায় কিনা, দেখেন 2 দুগুণে কত 4, আর 3 দুগুণে কত 6। তো দেখেন তাহলে আপনার সিরিয়াল হচ্ছে, দেখেন 3 4 5 6। এখন এই পরপর 5টি সংখ্যার গুণফল হচ্ছে কত, এগুলো আবার গুণ করলে কিন্তু 360 হবে, ঠিক আছে। এখন যোগ করে দেখেন কত হয়, 6 4 10, 5 3 8 18। তাহলে যারা 18 অ্যান্সার দিচ্ছেন তাদের তো সঠিক, তারা রাইট অ্যান্সার দিচ্ছেন। এটা আপনি এইভাবে লসাগু করবেন, কালকে আমি একটা আলোচনা করছি আমরা। ইতিহাস কী লিখছেন, বাংলায় লিখেন 3টি নাকি 4টি? 3টি 3টি, 4টি 3টি না তো, 3টি 4টি সংখ্যা, কোশ্চেনে 4টি আছে আপু। আমি কালকে বলছিলাম যে ফিগার চেঞ্জ হবে, মানগুলো চেঞ্জ হবে। এটা মুছে ফেলতেছি, হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে নেন, মুছে ফেলতেছি। 4টি সংখ্যা, আচ্ছা ছয়টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম 3টি যোগফল প্রথম 3টি যোগফল 27 হলে, বুঝলাম না, মাত্র কালি ইনস্টল করলাম। 27 হলে শেষের 3টি যোগফল কত? শেষের 3টি যোগফল কত? দেখেন 6টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম 3টি যোগফল হচ্ছে 27, তাহলে শেষের 3টি যোগফল কত? করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কালকে নিয়মে করবেন এটা, তাড়াতাড়ি করেন। বি ফার্স্ট। ভাইয়া লেখা ক্লিয়ার বুঝি না, তাই আজ করলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। লেখা আসলে বুঝতেছি না, লেখা কেন ক্লিয়ার না। আচ্ছা, পরের অঙ্কটা থেকে ট্রাই করবো আরও একটু ক্লিয়ার করার জন্য। আমার বোর্ড পিচ্ছিল হয়ে আছে, প্রবলেম হচ্ছে ওইটা।
আচ্ছা, এটা দিয়ে মুছে দেখি নিচের অংশটা ঠিক হয় কিনা, তাহলে উপরেরটাও মুছবো। আপনারা অ্যান্সার করেন এটা, হ্যাঁ, দেখি অ্যাকুরেট অ্যান্সার আছে কিনা। এখন ঠিক আছে কিছুটা, কালি ইনস্টল করলাম মাত্র। আচ্ছা, এটা এটা কমেন্ট করেন, তাড়াতাড়ি করেন। শেষ তিনটি সংখ্যার যোগফল কত? দেরি হয়ে যাচ্ছে। 36। আচ্ছা, 36, ঠিক আছে। অঙ্কটা আপনি দুই ভাগে করতে পারেন, দুইটাই শর্টকাট দেখাচ্ছি। অঙ্কটার অনেকেই 36 বলতেছেন, কারা কারা বলতেছেন? নাদিয়া আফরিন, তারপর হচ্ছে আলী আকবর মাসুম, রুমা আক্তার, আলী আকবর মাসুম, হ্যাঁ উনি দুইবার করছেন, আদনান সামি, তারপর হচ্ছে নাসিমা সিদ্দিক, তারপর হচ্ছে রহমতুল্লাহ রবিন, সুরবি আফু, তারপর হচ্ছে করুণার মহত্ব, তারপর হচ্ছে নীলাকাশের তারা, সবাই 36 বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, 36ই হবে। তো 36 আপনারা যেভাবে বের করছেন এটা দুই ভাগে বের করতে পারবেন। দেখেন, 6টি সংখ্যা ধারাবাহিক, 6টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম তিনটি যোগফল হচ্ছে কত? 27। তার মানে আপনি যদি 27কে 3 দিয়ে ভাগ দেন তাহলে 3 9 27, তাহলে এটা হচ্ছে প্রথম তিনটার মধ্যখানেটা। তাহলে 9-এর আগে হচ্ছে একটা 8, পরে হচ্ছে একটা 7, তাহলে পর পর বলছে না, তাহলে এই তিনটার পরবর্তী তিনটি সংখ্যা কত হবে? সরি, 8 9 10 হবে, সরি 8 9 10, তাহলে পরের তিনটা কত হবে? আপনার 11 12 আর কত 13, পরপর 6টি সংখ্যা না, তো 11 12 13 যদি আপনি যোগ করেন, 3 2 5 5 1 6 আর হচ্ছে 3 36। এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম। আপনি সিস্টেমটা আশা করি বুঝছেন যে 27 আসছে 3 দিয়ে ভাগ দিলাম, মধ্যখানের সংখ্যা, তো তিনটি সংখ্যা হওয়ার কারণে আগে একটা পরে একটা, তো এটার পরে আরও তিনটা সংখ্যা, তাহলে 4 5 6 নাম্বার সংখ্যা, তিনটার যোগফল 36, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আপনি এভাবে করতে পারেন, তিনটি সংখ্যার যোগফল ওরা 27 দিছে না, খেয়াল করেন তিনটি সংখ্যার যোগফল তো 27 দেওয়াই আছে আমার কাছে, প্লাস, তাহলে প্রতি ক্ষেত্রে আপনি খেয়াল করেন, আপনি যদি একটু দেখেন তিনটা সংখ্যা, তাহলে প্রতি ক্ষেত্রে ক্রমিক সংখ্যা না, তো এই তিনটা সংখ্যার এক এক করে 3 বৃদ্ধি পাইছে, তিনটা সংখ্যার এক এক করে কত বৃদ্ধি পাইছে? তিনটা সংখ্যা এক এক করে 3 বৃদ্ধি পায়, তাহলে 27 আর 3 3 9, তাহলে কত? 36। তো এটা আপনি একদম প্রশ্ন থেকে 30 সেকেন্ডে করতে পারেন, এত কিছু না করে। 27 প্লাস পরবর্তী তিনটা সংখ্যার প্রত্যেকের এক করে বৃদ্ধি পাইছে, কারণ ক্রমিক সংখ্যাগুলো এক করে বৃদ্ধি পায়, তো 3 3 9 আর 27 যোগ করলে কত? 36। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। সেলিনা ইসলাম, এই তো 11 12 13 36, ঠিক আছে আপু, এই তো আমরা বুঝে যাচ্ছি। ঠিক আছে, এই তো, এটা আসলে ইজি একটা ইকুয়েশন, বুঝছেন, ইজি একটা ইকুয়েশন, সমস্যা হওয়ার কথা না আমাদের। আচ্ছা, আপনারা তাহলে বোর্ডটা মুছি, হ্যাঁ, পরে আরেকটা প্রশ্ন লিখবো। কোনো একটি সংখ্যা 656 যত কম কোনো একটি সংখ্যা 757 থেকে 765 থেকে 656। যত থেকে যত কম কোন সংখ্যা 825 থেকে তত বেশি। কোন সংখ্যা 825 থেকে তত বেশি।
বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? দেখেন প্রশ্নটা সহজ, কালকে আমরা এই নিয়ম করছিলাম। কালকে যত কম তত বেশি করছিলাম, আজকে একটু ল্যাজ আছে, করেন এটা দেখে, এটা একটু কমেন্টে করে দেখেন আমাকে। কোন একটি সংখ্যা 722 থেকে যত কম তত বেশি, এটা একটু ল্যাজ আছে, এটা একটু করে দেখেন। এটা ঠান্ডা মাথায় করতে হবে। কালকে যে প্রশ্নগুলো দিচ্ছি আজকে ওই নিয়মটাই দিচ্ছি, তবে একটু প্যাচ দিচ্ছি আর কি, কালকে থেকে একটু প্যাচ হয় এরকম অঙ্কগুলোই দিচ্ছি। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি কমেন্টটা জানান। সাতশো 10.5, 1034। যাক, দুইটা কমেন্ট পাইছি। আনিকা জাহান বলতেছেন, আনিকা জাহান আপু আপনার নাম পড়ছে, আনিকা জাহান, আপনার নামটা কমেন্টে পড়লাম আজকে। 1034। তারপর কিশোর কর্মকার 50। তারপর যোগেন্দ্রমোহন ভাই বলতেছেন 710.5। হ্যাঁ, কমেন্ট করতে থাকেন, অবশ্যই কমেন্ট করেন, সমস্যা নাই। আর একটু তাড়াতাড়ি করেন, এত সময় লাগতেছে যে। 710 যোগেন্দ্রমোহন ভাই, আর কেউ কমেন্ট করতেছেন না কেন? তাড়াতাড়ি কমেন্ট করেন। বি ফার্স্ট। কি রে আপনারা কেউ কমেন্ট করবেন না সিদ্ধান্ত নিছেন, নাকি হিসাব হচ্ছে না? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমি লাইভে আছি তো। হ্যাঁ, আমি তো লাইভে আছি। পারি না, আচ্ছা সমস্যা নাই। তা আমি ইসলাম পারি না। রহমতুল্লাহ রাবিন ভাই 109। মোশাররফ হোসেন ভাই 710। যাক, আপনারা অনেক ট্রাই করছেন, ইজি একটা প্রশ্ন ছিল। 795। ইস, আব্দুল করিম ভাইয়া কাছাকাছি গেছেন, অনেক দূরে আছেন, অনেক দূরে ভাই, কি বলবো বুঝতেছি না। 795, 724। আচ্ছা দেখেন, আচ্ছা অঙ্কটা আমরা একটু করি, প্রশ্নটা আগে ঠান্ডা মাথায় বুঝাই। কোনো একটি সংখ্যা, মনে করেন আমি সংখ্যাটা এক্স ধরলাম, তো বলছে এই এক সংখ্যাটা 765 থেকে যত কম, তো 765 থেকে যদি এক্স কম হয়, কম হলে আপনি কি করবেন? 765 বিয়োগ এক্স লিখবেন না? কারণ এক্স যত কম হবে, মানে যত কম হবে, দেখেন সংখ্যাটা দেখেন, 665 থেকে কোন সংখ্যা এত তত বেশি হবে, খেয়াল করেন, এত থেকে 665 যত কম হবে। দেখেন একটি সংখ্যাটা এক্স ধরলাম, সংখ্যাটা এক্স, জিনিসটা ভালো করে, একটি সংখ্যা এক্স ধরার পরে এই সংখ্যাটা 765 থেকে 656 যত কম, তার মানে 656 বিয়োগ দিব। তাই নাকি? আমার মার্কার কি আজকে বোর্ডে কালি বসতেছে না, আর হিউজ কালি ইনস্টল করছে। দেখে এটা বসে কিনা। আচ্ছা, এটা বুঝতেছে। 665, খেয়াল করেন, 656, 765 থেকে 656 যত কম কোনো সংখ্যা থেকে তত বেশি। তো যত কম মানে কি, আগে এটা বিয়োগ করবেন। বেসিক্যালি এটা বিয়োগ করলে আপনার বিয়োগফল যেটা হবে সেটাই তো আপনি কমাবেন, কারণ আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। এত থেকে যত কম, এত থেকে যত কম, এত থেকে তত বেশি,
তো যত কম তত বেশি হিসাবটা পড়ে। আগে আপনাকে এই হিসাবটা বের করতে হবে যে 756 থেকে 665 গেলে, সরি 765 থেকে 656 গেলে কত হবে সেটা আপনাকে হিসাব করতে হবে। তো বেসিক্যালি আমরা এটা বিয়োগ করলে বিয়োগফল হবে যে হচ্ছে 109, ঠিক আছে। তো এই 109টা যোগ করবেন আপনি হচ্ছে 825-এর সাথে। তা 825 109, 9 5 14, 4 হাতে আছে 1 3 934। তো এটার উত্তর হবে 934, মানে এক্সিকল হবে 934। বুঝতে পারছেন বিষয়টা? 934 হবে অ্যান্সার। আমরা অঙ্কটা বুঝছি কিনা, তো যারা কমেন্ট করতেছে তারা খুব ধারে কাছে ছিলাম না, এখন অঙ্কটা ক্লিয়ার বলেন তো? 570 934 করোনার মহত্ব। থ্যাংক ইউ আফু, থ্যাংক ইউ আফু। একটা আফু পার্সন বলছেন এটা 954 হবে নাকি 427? 954 না, 934 হবে আপু। চাইনা ইসলাম নিয়ে 745। যারা বাড়ছেন না তারা থ্যাংক ইউ। তারপর হচ্ছে ডানা 517। আচ্ছা দেখেন এখন হয়ে গেছে এটা 825। খেয়াল করি নাই। হ্যাঁ এটাই তো প্রশ্নে, এটা যে সেটা খেয়াল করতে হবে। যত কম তত বেশি দেখে কালকের মতো কাজ করলে কাজ হবে না। বুঝছি, এখন বুঝছি। এই দেখো অর্ডার মহত্ব। থ্যাংক ইউ আপু। আপনারা অবশ্য পারেন। আরেকটা প্রশ্ন দিই। হ্যাঁ, কি রে ভাই, এত কালি দিলাম। একটি সংখ্যা অফার একটি সংখ্যার অর্ধেক। আসলে এই সকালে দিয়ে লিখি না, বোর্ডটা লাল হয়ে যায়। অর্ধেক, তাহলে সংখ্যা দুটি যোগফল 75 হলে বড় সংখ্যাটি কত? সংখ্যা দুটি যোগফল বড় সংখ্যাটি কত? হ্যাঁ এটা কমেন্ট করেন দেখি হয় কিনা। হ্যাঁ প্রশ্নটা বুঝে একটু করেন। কিশোর কুমার ভাই, মারুফ ভাইয়ের মতো খাতায় লিখে করেন ভাই। এখন খাতায় সেট আপ করা পসিবল না, এখানে আজকে করে ফেলেন। আর বোর্ড আসলে ক্লিয়ার থাকে। আজকে বোর্ডটা হয়তো গতকালকে লিখছি, মুছা ছিল না, তো এই জন্য এরকম হয়েছে। অবশ্য লাইব্রেরিকে একবার মুছে লিখে দেখি, আজকে তো সময় ছিল না, এই জন্য লেখা হয় না। ভাই এখন আর মারুফ ভাইয়ের মতো করা যাবে না। আপনারা আজকের অঙ্কটা কমেন্টে জানান কী অবস্থা হয়। দেখেন 50, একটা উত্তর পেয়ে গেছি 50। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর করেন। আজকে ভাই বলতেছেন 50, ঠিক আছে। আজকে সুমন ভাই 50। বাকিরা কই, আপনারা কি নাই? শাহিন আক্তার মুন্নি বলতেছেন 50। তৌফিক রহমান বলতেছেন 38। ঠিক আছে তৌফিক ভাই সাথে থাকেন। কিছু কিছু সুপার আপু আছেন, ভাইয়া আছেন, তারা প্রশ্ন দেখার আগেও করে দেন। রকুনুজ্জামান ম্যাথকে কোথায় কে জানে, কিন্তু প্রশ্ন দেখার আগে করে দেন। বড় 50, ছোটো 25। থ্যাংক ইউ। তাসনিয়া মলি 50। আনিকা জাহান আপু আপনার নাম পড়ছি 50। রবি সিদ্দিকি 50। মোশাররফ হোসেন 50। তামিদা 30। আচ্ছা 30 কেন, 30 তো হওয়ার কথা না। রহমতুল্লাহ রবিন 50। কিশোর কুমার 50। ডাক্তার সাহেব তো বড় ছোটো দুটোই বলে দিচ্ছেন, ঠিক আছে। নাজবুল হক ভাই 50। বৃষ্টি রহমান 50।
50, তারপর হচ্ছে আরডি ঐতিহ্য আপু বলতেছেন 50 এবং 25, রুমা আক্তার 50। আচ্ছা, নীল আকাশের তারা বলতেছেন 50। দেখেন অঙ্কটা ইজি, একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক। তো অর্ধেক মানে কি খেয়াল করেন, একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক। তো একটি সংখ্যা যদি বড়টা যদি খেয়াল করেন, আচ্ছা ছোটো যদি এক্স হয়, বড়টার ছোটোটা হচ্ছে কি বড়টার অর্ধেক না, তার মানে বড়টা কি 2x, এটা হচ্ছে একটা কথা। তো এক্স খেয়াল করেন, তো একটা যদি 2x হয়, 2x-এর অর্ধেক কি এক্স না, তো 2x + x সমান কত 75, বা 3x ইকুয়াল কত 75, x ইকুয়াল কত 25। তো x ইকুয়াল 25, এটা হচ্ছে ছোটো সংখ্যা। তো বড় সংখ্যা হবে 25 + 25, তার মানে খেয়াল করেন তাহলে কত হবে 50। আর আপনি যদি 75 থেকে 25 বের দেন তাও 50 হবে। আপনি যেভাবে বের করেন বের হয়ে যাবে, এটা কথাটা বুঝছেন তো? তো এখানে জাস্ট আমরা যে হিসাবগুলো করি বা ম্যাথগুলো করি, এগুলো প্রশ্নটার মধ্যে একটু হিন্ট থাকে, যে ছোটোখাটো হিন্ট থাকে, আমরা সেটা করলেই হয়। তো যাক, আশা করি এটা আমরা বুঝতে পারছি। 25কে আমরা 2 দ্বারা গুণ করলে 50 হয়ে যাবে। বুঝতে পারছেন? যাক, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আরেকটা সব প্রশ্ন দিচ্ছি। একটি সংখ্যা আচ্ছা, একটি সংখ্যা 200 থেকে যত বড়, 350 থেকে তার আড়াই গুণ ছোট, সংখ্যাটা কত বের করেন, এটা একটু বলেন। এটা একটু বের করেন। প্রশ্নটা একটু বের করেন। দেখেন, এটা একটু হিসাবটা একটু কঠিন আছে, এটা হিসাবটা করতে হবে একটু। নেটের সমস্যা, নেটের সমস্যা করে পরে পরে দেখবো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, সমস্যা নয়। তাসমিয়া টি 50, আরেকবার বলবেন প্লিজ। তবে কেমন, আচ্ছা তবে কেমন ভাই, আমি তো বেড়ে গেছি, আপনি লাইভটা একটু পরে দেখেন আবার, যেমন একটু টাইম দেখলে হবে, বুঝছেন? হয়েছে, এটা একটু করেন। তারা আছেন, এতক্ষণ লাগতেছে এটা কমেন্ট করতে, একটা কমেন্টও করলেন না যে। আচ্ছা, অঙ্কটা আমি করে দিব বললে করে দেব, বলেন, করে দিচ্ছি। অনেকক্ষণ ধরে আছেন, করে দিতে বললে বলেন, হেল্প মানে হেল্প করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। পারি না ভাইয়া, আচ্ছা সমস্যা নাই ভাইয়া, এটাই সবগুলো অঙ্ক পারতে এরকম না। আচ্ছা খেয়াল করেন, একটি সংখ্যা 200 থেকে যত বড়, 350 থেকে তার আড়াই গুণ ছোট। তা আপনি হয়তো বড় সংখ্যাটা ধরবেন, নাইলে ছোট সংখ্যাটা ধরবেন। আপনি এখানে যে কোনো একটা সংখ্যা ধরে অঙ্কটা করবেন। তো আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল অঙ্কটা করতেছি, তো আমি বড় সংখ্যা ধরতে পারি, ছোট সংখ্যা ধরতে পারি। তো আমি জাস্ট বড় সংখ্যাটা ধরতেছি। বড় সংখ্যাটি সমান, বড় সংখ্যাটি সমান কত এক্স। তা এখন বলছে দেখেন, একটি সংখ্যা 200, দেখেন 200 থেকে যত বড়,
আর 350 থেকে তার আড়াই গুণ ছোট। তা এখন খেয়াল করেন, প্রথমে হচ্ছে শর্তটা খেয়াল করেন। শর্ত মতে সংখ্যাটা যদি হয় তাহলে সংখ্যাটা হবে 200 থেকে যত বড়, বড় মানে কি 200 সাথে এক্স যোগ, 200 থেকে যত বড় তার মানে 200 থেকে এক্স যোগ, তাহলে বড় সংখ্যাটা পাবো, ঠিক আছে, সমান। এবার দ্বিতীয় শর্তটা দেখেন, 350 থেকে তার আড়াই গুণ ছোট। তা এখন 350 থেকে যদি আড়াই গুণ ছোট হয়, করে দিন ভাইয়া, করে দিন, ক্যালকুলেশন গন্ডগোল করে ফেলছে। হ্যাঁ দেখেন, যত গুণ বড় মানে যতটুকু বড় সংখ্যাটি আছে, যত বড়, এখানে একটা কথা লিখবেন, যত বড়, যত বড়। দেখেন কেন 200 থেকে মানে এক যোগ করলে বড় সংখ্যাটা পাবো, যতটুকু বড়। এবার বলছে যে 350 থেকে তার আড়াই গুণ ছোট, তাহলে তত ছোট হবে, তাহলে ছোটটা বিয়োগ করতে হবে। 350 ছোট, তা আড়াই গুণ মানে কি, আড়াই গুণ হচ্ছে এভাবে 1/2, ঠিক আছে না? তো এই আড়াইকে আমরা 2.5 লিখতে পারি না? ক্যালকুলেশন সহজের জন্য 2.5 তো লিখতে পারি। তাহলে দেখেন 2.5 ইন্টু এক্স, কারণ এই এক্স গুণ তো বড়ো ছিল, তো এই মানে যতটুকু বড় সেটা আপনাকে বাদ দিতে হবে। তো এত থেকে তত ছোট, তাহলে দুটোই ইকুয়াল না? খেয়াল করেন এটা দুটো ইকুয়াল হচ্ছে কিনা। তো ইকুয়াল হলে এখন আপনি সমীকরণ, এই সমীকরণটা মিলাতে পারলে কাহিনী শেষ। এক্স তো এখানে আসছেই, তাহলে 2.5 দিকে আসবে, 2.5 350 মাইনাস 200, ঠিক আছে, এতটুকু তো আমরা ক্লিয়ার। তো দেখেন এখানে হচ্ছে 3.5 এদিকে হচ্ছে 150, খেয়াল করেন। তো সুতরাং আমি লিখতে পারি এক্স ইকুয়াল, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 3×5 = 3×3 আচ্ছা ডিরেক্ট করে দেখাই, পয়েন্টের জন্য উপরে হবে 10, নিচে 15 কাটা যাবে। তো হচ্ছে আপনার 5 × 10, 5 × 7 = 35, 7 × 2 = 14, হচ্ছে না কেন, ওটা ভুল হয়েছে বোধহয়, সংখ্যা ঠিক আছে। 305, 350 না, হিসাবে এই জন্য মিলতেছে না। একটু প্রশ্নে হালকা ভুল হয়েছে, দশমিক চলে আসতেছে, 305 হবে এটা। জাস্ট আ সেকেন্ড, সংখ্যাটা 305 হবে, এই যে কাটাকাটি যাচ্ছে না, দশমিক আসতে সমস্যা নাই, কাটাকাটি কেনা গেলে 105, কাটাকাটি যাচ্ছিল না। 105কে যদি 3.5 দিয়ে করে ইজিলি যাবে, 105 3.5, তো পয়েন্টে উঠে নেবে জন্য এখানে 10, 5 × 2 = 10, 5 × 7 = 35, তাহলে 7 × 1 = 7, 5 × 7 = 35, 15 × 2 = 30, তার মানে এক্স এর মান হচ্ছে কত, 30। আশা করি আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ করে দিন ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো এক্স এর মান যখন 30 হয়েছে তাহলে সংখ্যাটি হবে কত, বড় সংখ্যাটি হবে কত, খেয়াল করেন, আপনাকে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি হবে কত, 200 + 30 সমান কত, 230, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা তো অনেক বড় করে করছে, আমি একটু শর্ট করে বলবো আপনাদেরকে, তাড়াতাড়ি করেন, দেন আমি এটা একটু শর্ট ফর্ম বলবো। ভাইয়া ক্লাস কয়টায় হয় বলেন? 10টায় হয় ভাইয়া, রামপ্রসাদ চৌধুরী 10টায় হয়, তবে কালকে 1:15 আর হচ্ছে 3:50 তখন হবে, বুঝতে পারছেন? 10:15 3:50 করে দিন ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এটা একটু উঠান, এটা বুঝতে পারলে আমি লং কোয়েস করবো। এটা একটু উঠান, এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। আজকের অঙ্কগুলো একটু কেমন যেন প্যাচ লাগতেছে। হ্যাঁ আজকেরগুলো একটু প্যাচালা অঙ্ক দিচ্ছি ভাই, কালকে তো খুব সহজ অঙ্ক দিচ্ছি, ব্যাংকের অঙ্ক, তারপর কঠিন পরীক্ষার অঙ্কগুলো দিচ্ছি, এই জন্য এরকম লাগতেছে। আর একদিন ছোট পারি, আপনারা মাঝে মধ্যে বলেন না ব্যাংক অঙ্ক করাতে, ইজি অঙ্ক নেই, ব্যাংকেরগুলো এত সহজ না, এটা ব্যাংকের অঙ্ক না, ইজি অঙ্কগুলোই দিচ্ছি। আরেকবার প্লিজ। আচ্ছা হ্যাঁ বলতেছি, দেখেন বলছে একটি সংখ্যা 200 থেকে যত বড়, আপনাকে এটা খেয়াল করতে হবে, সংখ্যাটা আমি জানি না, 200 থেকে কোনো একটা সংখ্যা বড় হলে সেটা 305 থেকে এত গুণ ছোট হবে, ঠিক আছে। তো এখানে যদি 10, দেখেন এখানে যদি 30 হইতো, তো যেটা ভালো করে বুঝলেন 230, তাহলে 30-এর আড়াই গুণ যেটা সেটা বিয়োগ করলে হয়তো 105, তো 105 যেটা হতো সেটা আপনি বিয়োগ করতে পারতেন, মানে 105 এখানে বিয়োগ করতে পারতেন, তাহলে হয়তো 200 সমান হতো, বা এরকম কিছু একটা হতো আর কি।
সরি 105 না, 130 আর হচ্ছে 3 5 105। তো এখন না 30 × 60 আর হচ্ছে 15 75 হইতো, তাহলে জিনিসটা মিলতো আর কি, 230 আর 75। তো এত কিছু বোঝার দরকার নাই, আপনি এটা ঠান্ডা মাথায় বোঝেন। এখান থেকে যত বড়, তো যত বড় আমরা সেটা ধরছি, যত বড় কত, যত বড় সেটা হচ্ছে এক্স, যত বড় এক্স। তো সেটা দেখেন 2.5 গুণ মানে হচ্ছে 2 আর এত গুণ, তো আমি এটাকে 2.5 লিখতে পারি না, 2.5 গুণ ছোটো। তো 2.5 গুণ ছোটো করলাম, 2.5 গুণ বিয়োগ দিলে হয় যেটা হবে, আর 205-এর সাথে সেটা যোগ করলে সেটা হবে। তো ক্যালকুলেশন করার পরে এক্স মান পাচ্ছি 30, আর একের সাথে এটা যোগ করছে। আশা করি অঙ্কটা এখন ক্লিয়ার। তারপর যদি না ক্লিয়ার হন, লাইভটা শেষে কষ্ট করে আরেকবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার একটা সহজ অঙ্ক দিই, কালকের মধ্যে একটা সহজ অঙ্ক দিই, দেখি করতে পারি কিনা। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার 2014-তে আসছে। এর নাম্বার ইজ মাচ গ্রেটার দেন, a number is as much greater than as the less than 36 as the less than 86. Find the number. Find the number. A number is দেখেন, a number is as much greater than 36 and as the less than কত 86. তো ফাইন্ড দ্য নাম্বার, আপনাকে নাম্বারটা খুঁজতে হবে। দেখেন, একটি সংখ্যা যেটা কিনা 36 মানে 36 থেকে বড় এবং 86 থেকে ছোট, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা আপনাকে খুঁজতে হবে। তো যত বড় তত ছোট, কালকে একটা সূত্র দিয়েছিলাম না, যত বড় তত ছোট, ওই অঙ্কটা আর কি, যত বড় তত ছোট। দেখি কালকে তো এটা করাইছি, তার নাম দেখেন এই নাম্বারের পরে সিঙ্গুলার ভার্ব বসে, এটা আপনারা গ্রামাটিক্যাল রুল দেখবেন, ডিটারমিনার এই নাম্বারের পরে সিঙ্গুলার, অ্যাজ মাচ অ্যাজ গ্রেটার দ্যান 36 অ্যান্ড অ্যাজ দ্য দেখেন অ্যাজ দ্য লেস মাচ দ্যান কত 86, ঠিক আছে। তো অ্যাজ দ্য লেস দ্যান 86 মানে অর্থাৎ একটা সংখ্যা যেটা 36 থেকে যত বড় 86 থেকে তত ছোট, তাহলে ফাইন্ড দ্য নাম্বার, সংখ্যাটা কত। তো যত বড় তত ছোট, কালকে একটা সূত্র দিয়েছিলাম, যত বড় তত ছোট, ওইটা দিয়ে করেন, দেখি করা হয় কিনা। অলরেডি কমেন্ট করে ফেলছেন একটা ভাই, সেটা হচ্ছে রহমতুল্লাহ রবিন, এস 61, ঠিক আছে ভাই, হ্যাঁ। সেইন আক্তার মুন্নি 61, আফু আপনি অনেক ফাস্ট, থ্যাংক ইউ, সাথে থাকেন। মুন্নি আফু, ঠিক আছে। তারপর হচ্ছে আনিকা জাহান, আফু 861, আপনি না অনেকদিন পড়ালেখা করেন নাই, তো কেমনি আনসার দিচ্ছেন। সেলিম কবির পড়াশ 61, ঠিক আছে ভাইয়া। তারপর হ্যাঁ, ইনজামুল হক 61, তারপর ডানা বলতেছেন যে 61, রুবি সিদ্দিকি 61, জিকু ভাই 61, এই তো অনেকেই পেরে গেছেন। বুলবুল হাসান 61, দেখছেন বাজেন ইজি তো, এটা তা জাস্ট আমরা করতেছি। দেখেন, যত বড় তত ছোটো, তার মানে 36 + 86/2, ঠিক আছে। যত গুণা 12 আর হচ্ছে 9 10 11 12 122 আর 2 61, ইজি না এটা? এই অঙ্কটা খুব ইজি ছিল, তাই না? আচ্ছা, আপনাদের কোনো অঙ্কে যদি সমস্যা থাকে বলতে পারেন। আচ্ছা, এবার একটা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে একটা প্রশ্ন আসছে, ওটা একটু দেই। এই কালারফুল কলম দিয়ে বোর্ডে লিখে না, বোর্ড লাল নীল হয়ে যায়। কত টাকার 5/3 90 টাকা? টাকা।
অংশের সমান। আচ্ছা এটা করেন, কত টাকার 5/3 অংশ 90 টাকা 5/6 অংশের সমান? এটা ইজি তো, তাই পারছি ডানা। হ্যাঁ ম্যাথ ইজি, সবগুলো ইজি, চেষ্টা করতে হয়। আজকে সুমন হচ্ছেন 61, তারপর নীল নীলিমা 61। নীল নামটা একটু ভালো লাগে, সবাই নীল নাম ইউজ করতেছেন, ঠিক না এটা? তারপর আরডি ঐতিহ্য আপু বলতেছেন 61, ঠিক আছে। আচ্ছা আরডির ফুল মিনিং কি আপনারা আপনি একটু কমেন্ট করে জানাবেন তো, আরডি ফুল মিনিং কি, যদি ইফ হ্যাভ এনি ইফ হ্যাভ এনি প্রবলেম, আপনার কোনো সমস্যা না থাকে। আরে এবং মাসুম ভাই 61, জি ভাই। এতক্ষণ একটা সুন্দর একটা চিতারি খাওয়ার নাই সুন্দর আসলে আজকে, কালকের অঙ্কগুলো খুব সহজ ছিল তো, আজকে একটু প্যাচ দিলাম আর কি। সবসময় আমরা সহজ অঙ্ক করি, তো আমি দেখলাম 61। একটা দুইটা ক্লাস দিয়ে দেখি না, সমস্যা নেই তো, তাই না? একটা দুইটা একটু প্যাচ দিয়ে দেখি, একটা দুইটা ক্লাস দিয়ে একটা অঙ্ক দিই না, আপনারা মগজ দোলাই হোক না। হ্যাঁ মগজ দোলাই হোক না, খুব ইজিলি তো আমরা সব অঙ্ক করি সবসময়। আজকে ইচ্ছা করে একটু প্যাচগুলো খুঁজতেছিলাম, যে আজকে মারুফ আসার কথা ছিল, আপনারা হয়তো অনেকেই মারুফকে মিস করতেছেন। 125, আবার মোশাররফ হোসেন ভাই অলরেডি কমেন্ট করে ফেলছেন 125। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মুন্নি আপু 125, আপু আপনি সাথে আসছেন, থ্যাংক ইউ। আমি মনে করি যে আপনি অনেক কী বলে এটা, ফার্স্ট একজন মানুষ সাথে আছেন, থ্যাংক ইউ। ইনজামুল হক 125, এই তো ভাইয়া, আপনিও ইনজামুল হক ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছেন, ঠিক আছে। তারা অনেকক্ষণ ধরে অ্যান্সার দিচ্ছেন। আদান সামি 125, ভাই কোথায় ছিলেন এতক্ষণ সামি ভাই? নাসিমা সিদ্দিক 125, এই তো আপু। তারপর হচ্ছে সেলিনা ইসলাম 125, আব্দুল কাদের 125, এই তো। এই আপনারা তো, আপনি শুধু শুধু বলতেছেন প্যাচ, সবাই তো পারতেছেন। রহমতুল্লাহ রহিম 125, ডানা আপু 125। আচ্ছা আরডির ফুল মিনিং হচ্ছে যে রুম্পা দয়াল নাকি? হ্যাঁ ঐতিহ্য। এত কঠিন নাম কেন ভাই, একটু সহজ নাম রাখেন, উচ্চারণ কিন্তু কত সহজ হবে। রুম্পা দয়াল ঐতিহ্য, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি ছোটোবেলায় 1-2-তে নাম কীভাবে লিখতেন? ওয়ানে ঐতিহ্য কীভাবে লিখতেন? আল্লাহ ভালো জানে। ঐতিহ্য 125। বুলবুল ভাই থ্যাংক ইউ 125। আচ্ছা 125 যারা বলতেছেন, ঠিক আছে। আচ্ছা দেখেন কত টাকার, এই কত টাকাটা যদি আমরা ক ধরি, তাইলে দেখেন ক এর 5/3 সমান বলছে কি 90 টাকার এত অংশ, তাহলে 90 এর কত 5/6, 90 টাকার এত অংশ যত হবে ক টাকার এত অংশ তত হবে। তো এখন দেখেন আপনি 6×15 90, 5×15 কত 75, এটা দিতে পারেন। হ্যাঁ ক, এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি এই ভগ্নাংশটাকে ওইদিকে কী করবো। তো নর্মাল লজিক, আপনি 3x লিখতে পারেন না, 5×105 দিতে, অথবা আপনি ভগ্নাংশ যখন ওইদিকে যাবে উল্টে যায় না, একটা ভগ্নাংশ যখন আমরা ওইদিকে নিই উল্টে যাবে না, তো ভগ্নাংশটা দেখেন কটা রাখলাম, এই ভগ্নাংশ পুরোটা আমি ওইদিকে নিচ্ছি, তো ওইদিকে নিলে এটা উল্টে গেছে, বিষয়টা ভালো করে বোঝেন। তো উল্টে গেলে উপরে যাবে 5, নিচে আসবে কত আমার 3, তাহলে 3×25 75, 5×5 কত 125, শেষ। অনেক ইজি একটা ম্যাথ ছিল না এটা? অনেক ইজি একটা ম্যাথ ছিল আশা করি। আজকে আপনাদের তরফ থেকে কোনো অঙ্ক আছে থাকলে বলেন, নাইলে আজকে চলে যাবো। আসলে ভাইয়া ক্লাসটা শেষ করলে ভালো হতো। হ্যাঁ আমি এখনই শেষ করে দেবো আপু, মিস করলাম সেই আপু কমেন্ট করে, বাট আপনি পড়েন না। আদনান সামি ভাইয়া পড়ি হয়তো আমি চলে যাই, তখন আপনি চলে আসেন। আসলে ক্লাসটা আমার ছিল না, মারুফের ক্লাস ছিল, নেট প্রবলেম। তো কালকে মারুফ 2টা টাইমে আসবো, আপনারা দিনের বেলায় থাকবেন। যথেষ্ট ভালো ক্লাস করায়, অসম্ভব ভালো ক্লাস করা। আমি আসলে জাস্ট ট্রাই করি একটু আপনাদের সামনে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে। আসলে আমি যেটা শিখতে সেটা শেয়ার করতে আসি মাঝে মধ্যে, বাট আমাদের ছোটো ভাইও সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ মেম্বার এবং খুব সিরিয়াস, ওর কাছ থেকে অনেক কিছু শিখার আছে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন। আসলে 9:55-তেও আমাকে কল দিয়ে বলছে যে ভাই আমার নেট প্রবলেম, আপনি একটু আসেন, তো এই জন্য আমাকে আসতে হয়েছে। তো বেসিকলি আমি যেটা বলতেছি আপনাদেরকে, যে আপনারা সাথে ছিলেন, সাথে থাকবেন, সবসময় শেয়ার করবেন। আর আজকের সুরভি আপু যদি থাকেন, নোটটা করে আপলোড করে দিন। হ্যাঁ সুরভি আপু যদি থাকেন, নোটটা করে আপলোড করে দিন, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসে যারা বোর ফিল করছেন, হ্যাঁ যারা বোর ফিল, তাদের কাছে সরি, আজকের জন্য সরি। আর বোর ফিল করার জন্যও সরি, আপনাদের বিরক্ত করার জন্যও সরি, কারণ ম্যাথের ক্লাসটা আমার আগে হয়ে গেছিলো।
তামান্না নাজনীন, হ্যালো হাই আপু, মাত্র আসছেন?